ওকে, আজকে হচ্ছে আমাদের এসি সার্কিটের প্রথম লেকচার। তো এতদিন হচ্ছে আমরা শুধু ডিসি সার্কিট নিয়ে ডিল করেছি। তো ডিসি শব্দটা আসলে কিসের জন্য হচ্ছে আসছে? ওকে, সো ডিসি বলতে বোঝায় অ্যাকচুয়ালি ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে? সো এটা এমন একটা সিগন্যাল যেটা কিনা টাইমের সাথে ইনভ্যারিয়েন্ট। দ্যাট ইজ ডিসি কারেন্ট অথবা ভোল্টেজকে আমি যদি টাইমের রেসপেক্টে প্লট করি তাহলে হচ্ছে আমি একটা কনস্ট্যান্ট সিগন্যাল ভ্যালু পাবো। তো গ্রাফিক্যালি জিনিসটা দেখতে কীরকম হবে? টাইমের রেসপেক্টে আমি যদি ভোল্টেজ অথবা কারেন্টকে প্লট করি তাহলে হচ্ছে আমি দেখব যে টাইমের রেসপেক্টে এটার কোনো চেঞ্জ নাই। সো ডিসি অথবা ডাইরেক্ট কারেন্ট মানে এটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট। ওকে, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড এসি স্ট্যান্ডস ফর অল্টারনেটিং কারেন্ট। তো অল্টারনেটিং টার্মটা থেকেই হচ্ছে বোঝা যায় যে জিনিসটা হচ্ছে কি বারবার অল্টারনেট হচ্ছে। তো এটা হচ্ছে এমন একটা সিগন্যাল যেটা কিনা টাইমের সাথে হচ্ছে ভ্যারি করে। তো এটা সাইনুসয়েডাল হতে পারে, সাইনুসয়েডালি ভ্যারি করতে পারে টাইমের রেসপেক্টে। তারপরে স্কোয়ার ওয়েভ আকারে হচ্ছে ভ্যারি করতে পারে অথবা ট্রায়াঙ্গুলার হতে পারে। দ্যাট ইজ আমি যদি একটা এসি সিগন্যালকে প্লট করি টাইমের রেসপেক্টে, এসি সিগন্যাল মানে হচ্ছে কি অল্টারনেটিং। সো এটা হচ্ছে সাইনুসয়েডালি ভ্যারি করতে পারে, তারপরে এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ হিসেবে হচ্ছে ভ্যারি করতে পারে, তারপরে ট্রায়াঙ্গুলার হিসেবে ভ্যারি করতে পারে অ্যান্ড এটসেট্রা। ওকে, সো টিপিক্যালি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বলতে আমরা আসলে সাইনুসয়েডাল সিগন্যালটাকেই মূলত বুঝাই। যেমন ওয়ার্ল্ড ওয়াইড যে পাওয়ার সিস্টেম সেটা তো আমরা জানি যে মোস্ট অফ দ্য কেসেই হচ্ছে পাওয়ার সিস্টেমে হচ্ছে যেই পাওয়ার এগুলো সবই হচ্ছে এসি পাওয়ার। তো এখানে হচ্ছে মূলত সাইনুসয়েডাল সিগন্যালটাই থাকে, ঠিক আছে? তো যে কোনো একটা দেশের পাওয়ার সিস্টেম তুমি যদি কনসিডার করো সেখানে সবসময় হচ্ছে ভোল্টেজ বা কারেন্ট যেটা তারা হচ্ছে সাইনুসয়েডাল থাকে। ওকে, সো সাইনুসয়েডাল মানে হচ্ছে কি ভোল্টেজ বা কারেন্ট। সাইনুসয়েডাল ভোল্টেজ অথবা কারেন্ট বলতে হচ্ছে বোঝাচ্ছে টাইমের রেসপেক্টে তার যে ভ্যারিয়েশান সেটা একটা সাইন ওয়েভের মতো। দ্যাট ইজ একটা হাফ সাইকেলে তার ভ্যালুগুলা হচ্ছে এরকম সাইন ওয়েভের মতো পজিটিভলি ভ্যারি করে। নেক্সট হাফ সাইকেলে গিয়েই তার পোলারিটিটা চেঞ্জ হয়ে যায়। দ্যাট ইজ কারেন্ট, ধরো কারেন্টের কথা আমি যদি চিন্তা করি, ফার্স্ট হাফ সাইকেলে সে যদি এই ডিরেকশানে যায়, নেক্সট হাফ সাইকেলে গিয়েই কি তার ভ্যালুগুলা নেগেটিভ হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে তার ডিরেকশানটা হচ্ছে উল্টা দিকে চলে যাচ্ছে। ওকে, সো যদি হচ্ছে এরকম দ্যাট ইজ হচ্ছে টি অ্যাক্সিস যেটা তার রেসপেক্টে যদি আমি সিমেট্রিক্যালি আঁকি সেই ক্ষেত্রে হচ্ছে এই ঘটনাটা ঘটে, ডিরেকশানটা হচ্ছে চেঞ্জ হতে থাকে অ্যান্ড মানগুলা হচ্ছে সাইন ওয়েভের মতো হচ্ছে ভ্যারি করে। ওকে, সো এরকমও হইতে পারে যে এরকমও হইতে পারে যে সে টাইমের যে অ্যাক্সিস সেই অ্যাক্সিসটার সাথে সিমেট্রিক্যাল না হয়ে কোনো একটা পজিটিভ ভ্যালু অথবা নেগেটিভ ভ্যালুর রেসপেক্টে সে সিমেট্রিক্যাল। যেমন এই ক্ষেত্রে তার একটা পজিটিভ দিকে ডিসি অফসেট আছে অ্যান্ড সে হচ্ছে এটাকে কেন্দ্র করে সাইনুসয়েডালি ভ্যারি করতেছে। এই ক্ষেত্রে কিন্তু দেখো পজিটিভ হাফ সাইকেলে এবং তার পরের হাফ সাইকেলে দুই হাফ সাইকেলেই তার ভ্যালুগুলা কিন্তু সব পজিটিভ অ্যাক্সিসে। সো এখানে কিন্তু কারেন্টের যে ডিরেকশানটা চেঞ্জ হবে না। যেমন এই ক্ষেত্রে কারেন্ট যদি একবার এইদিকে যায়, নেক্সট হাফ সাইকেলেই কারেন্টটা যাবে হচ্ছে উল্টা দিকে। বাট এই ক্ষেত্রটাতে সেকেন্ড যে কেসটা আমি ড্র করলাম এই ক্ষেত্রে কিন্তু কারেন্টের মান দেখো সবগুলাই কিন্তু পজিটিভ দিকে, প্রথম হাফ সাইকেলেও পজিটিভ দিকে, সেকেন্ড হাফ সাইকেলেও হচ্ছে পজিটিভ দিকে। বাট কারেন্টের যেই মানটা সেটা ভ্যারি করতেছে হচ্ছে সাইনুসয়েডালি বা একটা সাইন ওয়েভের মতো। ওকে, অ্যান্ড সেকেন্ড যে কেসটা ড্র করলাম এই কেসে এই জিনিসটাকে বলে দ্যাট ইজ এতটুকু যে ভ্যালু এই ভ্যালুটাকে বলে হচ্ছে ডিসি অফসেট থাকা, ঠিক আছে?
সো এটা এমন একটা সাইনুসয়েডাল যার কিনা একটা ডিসি অফসেট আছে। ডিসি অফসেট থাকা মানে কি, সে হচ্ছে টি ইজ ইকুয়াল টু ভি অর আই ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ টাইমের যে অ্যাক্সিসটা সেই অ্যাক্সিসের রেসপেক্টে সে সিমেট্রিক্যাল না, সে ভোল্টেজ অথবা কারেন্টের অন্য কোনো ভ্যালুর রেসপেক্টে সিমেট্রিক্যাল, ঠিক আছে। এবং এই ভ্যালুটাকে বলা হয় ডিসি অফসেট। যাই হোক, ডিসি অফসেট নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে কথাবার্তা বলবো। এখন হচ্ছে এটা নিয়ে আর বেশি কথাবার্তা না বলি, একেবারে বেসিক যে সাইনুসয়েড সেটা নিয়ে এখন কথাবার্তা বলি। ডিসি অফসেটের আলোচনা পরবর্তীতে ম্যাথ করতে গেলে আমাদের আবারও আসবে, এখন জাস্ট একটু হচ্ছে টাচ করে গেলাম। ওকে, সো আসো এখন হচ্ছে আমরা সাইনুসয়েড বলতে কি বুঝি সেটা নিয়ে হচ্ছে কথা বলি। সাইনুসয়েড বলতে এমন একটা সিগন্যাল বোঝায় যেটা কিনা সাইন অথবা কোসাইন ফাংশানের ফর্ম তার থাকে, ঠিক আছে। একটা সাইন ফাংশন অথবা কোসাইন ফাংশন এরকম সিগন্যালকে হচ্ছে আমরা সাইনুসয়েড বলতে পারি। সো লেট আস কনসিডার দ্য সাইনুসয়েডাল ভোল্টেজ। আমরা এখন একটা সাইনুসয়েডাল ভোল্টেজ কনসিডার করব। সো এই ভোল্টেজটার নাম হচ্ছে ভিটি। আমরা যখন এসি সিগন্যাল নিয়ে ডিল করব, আমরা হচ্ছে সবসময় এরকম আর্গুমেন্টে টি জিনিসটাকে রাখবো। এই টি জিনিসটা বোঝাচ্ছে যে জিনিসটা ভোল্টেজটা টাইমের একটা ফাংশান। ডিসি যেমন টাইমের ফাংশান ছিল না, সে সবসময় একই ভ্যালু হোল্ড করে রাখে, এসির ক্ষেত্রে তো কেসটা হচ্ছে ডিফারেন্ট, সে হচ্ছে টাইমের একটা ফাংশান। এই জন্য আমরা সবসময় ব্র্যাকেটে বা আর্গুমেন্টে এই টাইম ভ্যারিয়েবলটা রাখি, ঠিক আছে। তো আমরা এখন কনসিডার করতেছি একটা সাইনুসয়েডাল ভোল্টেজ। সাইনুসয়েডাল মানে সে আইদার হচ্ছে তার একটা সাইন ফাংশানের ফর্ম থাকবে অথবা তার একটা কোসাইন ফাংশানের ফর্ম থাকবে। ইন দিস কেস আমরা হচ্ছে তাকে একটা সাইন ফাংশান হিসেবে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সাইন ওয়েভ। তো এই সাইন ওয়েভটাকে এখন যদি আমরা প্লট করি ওমেগা টি এর রেসপেক্টে অথবা টি এর রেসপেক্টে, তাহলে হচ্ছে চেহারাটা কীরকম আসবে। ওকে, সো এখন হচ্ছে চলো আমরা ওমেগা টি এর রেসপেক্টে হচ্ছে প্লট করি, ঠিক আছে। সো ওমেগা টি বলতে এখানে হচ্ছে কি বোঝাচ্ছে, দেখো ওমেগা টি কিন্তু এই যে সাইন ফাংশানটা তার হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন ওমেগা টি হচ্ছে যখন 0, চলো আমরা একদম 0 থেকে শুরু করি প্লট করা। ওমেগা টি যখন 0, আমরা সবাই জানি সাইন 0 হচ্ছে 0, ঠিক আছে। অ্যান্ড ওমেগা টি যখন 90 ডিগ্রি অথবা π/2 রেডিয়ান, আমরা তখন জানি কি সাইন 90 ডিগ্রি বা π/2 রেডিয়ানে সাইন ওয়েভের মানটা সর্বোচ্চ হয়। অ্যান্ড এই সর্বোচ্চ মানটা কত, ইউনিটি অথবা হচ্ছে 1। তো এখানে হচ্ছে একটা ভিএম অ্যাম্পলিটিউড আছে। সো যখন ওমেগা টি হয়ে যাবে 90 ডিগ্রি অথবা π/2, তখন সাইন ওমেগা টি হবে 1, দ্যাট ইজ ভিটি ইজ ইকুয়াল টু হয়ে যাবে ভিএম। এটা হচ্ছে ওমেগা টি, যখন আমি হচ্ছে ওমেগা টিকে রেডিয়ানে রেখে প্লট করছি। সো ওমেগা টি যেটা, এই যে আর্গুমেন্টটা, সেটার ইউনিটটা একটু খেয়াল রাখবা। এটা কি ডিগ্রিতে আছে নাকি এটা রেডিয়ানে আছে, সেটা তোমার খেয়াল রাখা জরুরি। তুমি যখন এরকম এসি সিগন্যালের হিসাব করতে যাবা ক্যালকুলেটারে, ক্যালকুলেটারটা কি ডিগ্রি মোডে আছে নাকি রেডিয়ান মোডে আছে, সেটা হচ্ছে খেয়াল রাখাটা খুবই জরুরি, ঠিক আছে। তুমি দিব্যি হচ্ছে পাই বসায় যাচ্ছ কিন্তু তোমার ক্যালকুলেটার রয়ে গেছে হচ্ছে ডিগ্রি মোডে, তাহলে কিন্তু অসুবিধা আছে। সেই ক্ষেত্রে তুমি ডিগ্রি মোডে থাকলে পাই না লিখে পাইয়ের বদলে আমরা জানি কি পাই রেডিয়ান সমান কি জানি, পাই রেডিয়ান সমান হচ্ছে আমরা জানি 180 ডিগ্রি। সো আমার ক্যালকুলেটর যদি ডিগ্রি মোডে থাকে তখন পাইয়ের বদলে আমরা ইনপুট দিব হচ্ছে 180, আর ক্যালকুলেটর যদি রেডিয়ান মোডে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পাইকে পাই হিসেবে ইনপুট দিতে পারবো। তখন আবার 180 লিখলে কিন্তু হিসাবটা ভুল হবে, তখন রেডিয়ান মোডে থাকলে আমার 180 ডিগ্রির বদলে আমার জিনিসটাকে ইনপুট দিতে হবে পাই হিসেবে।
সো তোমার এসির ম্যাথ করার সময় যখন সাইন বা কোসাইন ফাংশন নিয়ে তোমরা ডিল করবা, ক্যালকুলেটরে হিসাব করতে যাবা, অবশ্যই খেয়াল করে নিবা ক্যালকুলেটরটা কোন মোডে আছে, ঠিক আছে? সো যেটা হচ্ছে বলতেছিলাম, আমি এখন ওমেগা টিটাকে রেডিয়ান ইউনিটে রেখে হচ্ছে প্লট করতেছি। তো ওমেগা টি হচ্ছে যখন π/2 হবে, তখন হচ্ছে আমার সাইন ওমেগা টি এর মান ম্যাক্সিমাম হবে, অ্যান্ড সেটা হচ্ছে 1। সো ভিটি হয়ে যাবে ভিএম এর সমান। নেক্সট এখন হচ্ছে আমি চলে যাই ওমেগা টি যখন হচ্ছে আবার পাই হবে, পাই রেডিয়ান অথবা 180 ডিগ্রি। আমরা জানি সাইন 180 ডিগ্রি বা পাই রেডিয়ান মানে হচ্ছে আবারও 0। সো যখন ওমেগা টি এর মান পাই রেডিয়ান, তখন হচ্ছে আমি আবার ভ্যালু পাবো 0। নেক্সট হচ্ছে আমি আরও π/2 পরিমাণ হচ্ছে আগায় গেলাম, তার মানে ভ্যালুটা হবে 3π/2। তো সাইন 3π/2 অথবা 270 ডিগ্রি, সেইটার মানেটা হচ্ছে কি? সেইটার মানে হচ্ছে সাইন 3π/2 বা সাইন 270 ডিগ্রি মানে এখনও আমার মানটা ইউনিটি, কিন্তু একটা মাইনাস সাইন থাকবে, এটা হচ্ছে নেগেটিভ ইউনিটি। সো এটার ভ্যালু হয়ে যাবে 3π/2 রেডিয়ানের ক্ষেত্রে -1। সো ভিটি এর মানটা হবে -vm, ঠিক আছে? অ্যান্ড এটা কিন্তু কি ভিটি এর সর্বোচ্চ যে ভ্যালু, দ্যাট ইজ অ্যাম্পলিটিউড যেটা বলতেছি, সেই ভ্যালুটা। একটা সাইন ওয়েভ কিন্তু কখনোই তার অ্যাম্পলিটিউডের চেয়ে বেশি ভ্যালু দিতে পারে না, তার সর্বোচ্চ ভ্যালুই হয় হচ্ছে তার অ্যাম্পলিটিউডের সমান। ইন দিস কেস এটা হচ্ছে কি ভিএম, ওকে? সো ভিএম হচ্ছে আমার অ্যাম্পলিটিউড অথবা ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস ভোল্টেজ। এটা কখন হয়? যখন কি না এই সাইন ফাংশনটার মান হয় ইউনিটি। অ্যান্ড সাইন কখন হচ্ছে ইউনিটি হয়? যখন কি না সাইনের সাথে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা 90 ডিগ্রি হয়, তখন হচ্ছে এটা প্লাস ভিএম দিবে ভোল্টেজের ভ্যালুটা। আর যখন কি না আমার সাইনের সাথে অ্যাঙ্গেলটা 270 ডিগ্রি অথবা -90 ডিগ্রি হবে, তখন হচ্ছে আমার সাইন ফাংশনটার ভ্যালু হবে -1 অ্যান্ড ভিটি এর ভ্যালু হবে -vm। এটাই হচ্ছে তার নেগেটিভ ভ্যালু, যেটা কিনা সর্বোচ্চ, এর চেয়ে নেগেটিভে সে হচ্ছে নামবে না। সো যখন হচ্ছে আমার 3π/2 হবে, তখন হচ্ছে সাইন 3π/2 এর মান -1, দ্যাট ইজ নেগেটিভ ম্যাক্সিমাম। অ্যান্ড এই অবস্থায় ভিটিও চলে যাবে তার নেগেটিভ ম্যাক্সিমাম ভ্যালুতে, যেটা কিনা হচ্ছে -vm। সো এই মানটার নাম হচ্ছে আমি দেই ভিএম, অ্যান্ড এই মানটার নাম হচ্ছে -vm, ওকে? সো নেক্সট হচ্ছে চলে যাই 2π। ওমেগা টি হচ্ছে যখন 2π হবে অথবা 360 ডিগ্রি হবে, তখন হচ্ছে কি সাইন 360 ডিগ্রি বা সাইন 2π মানে হচ্ছে আবারও 0। সো যখন ওমেগা টি এর মান হয়ে গেল 2π রেডিয়ান বা 360 ডিগ্রি, সেটা হচ্ছে আমার আবারও সাইন ফাংশনটার মান হয়ে যাবে 0। সো ভোল্টেজের ভ্যালুটা হয়ে যাবে 0। সো আমি বেসিক্যালি একটা ফুল সাইকেল হচ্ছে ড্র করলাম। 360 ডিগ্রি পর্যন্ত ড্র করা মানে কি, 0 ডিগ্রি থেকে যদি সে 360 ডিগ্রি পর্যন্ত ঘুরে আসে, তার মানে কি সে যে জায়গা থেকে স্টার্ট করছিল সে কিন্তু আবার সেই জায়গায় ফেরত আসছে, তার মানে তার একটা পিরিয়ড কিন্তু সম্পন্ন হয়েছে। সো আমি কিন্তু একটা ফুল সাইকেল বা ফুল পিরিয়ড হচ্ছে ড্র করলাম। তো চেহারাটা হবে কিভাবে, কীরকম? আমরা জানি সাইন ওয়েভের চেহারাটা যেরকম হওয়া উচিত সেরকমই একটা চেহারা আমরা পাবো, ঠিক আছে? সো এখন আমি তো এইমাত্র যে প্লটটা করলাম সেটা হচ্ছে ওমেগা টি এর রেসপেক্টে হচ্ছে প্লট করছি। তো সেম প্লটটা হচ্ছে আমি টাইম বা টি এর রেসপেক্টেও হচ্ছে করতে পারি, ঠিক আছে? তো টাইমের রেসপেক্টে যদি আমি করতে চাই, জাস্ট আমার কি করতে হবে, এই অ্যাক্সিসটাকে কিন্তু আমার ওমেগা দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে। সো আমি একটু আগে ওমেগা টি রেসপেক্টে প্লট করছি, এটাকে যদি আমি টি এর রেসপেক্টে প্লট করতে চাই, এই অ্যাক্সিসের ভ্যালুগুলোকে আমার জাস্ট ওমেগা দিয়ে ভাগ দিলেই হচ্ছে হবে, ওকে? সো ওমেগা দিয়ে যদি হচ্ছে ভাগ দেই,
সো এখন এই এক্সিসের যে আমার মানগুলি আছে যে π/2 পাই 3π/2 2π এদেরকে আমি এখন ওমেগা দিয়ে ভাগ দিচ্ছি। সো 0কে তো হচ্ছে ওমেগা দিয়ে ভাগ দিলে সে 0ই থাকবে। নেক্সট আমার যখন কিনা ভিটি ম্যাক্সিমাম হচ্ছে তখন আমার ওমেগা টি আছে π/2। এটাকে আমি যদি টাইমের রেসপেক্টে প্লট দিতে চাই আমি ওমেগা দিয়ে ভাগ দিব, তাহলে হচ্ছে কি আসে দেখো π/2 ওমেগা, ঠিক আছে। দেন হচ্ছে সে আবার 0 হচ্ছে পাই রেডিয়ানে গিয়ে। তো এটাকে যদি আমি আবার ওমেগা দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে আমি টি এর রেসপেক্টে প্লটটা পাবো। সো এটা হবে π/ওমেগা। নেক্সট হচ্ছে আমার নেগেটিভ ম্যাক্সিমামটা আমি পাচ্ছি কি ওমেগা টি যখন 3π/2 তখন। সো টাইম অ্যাক্সিসের ক্ষেত্রে হচ্ছে আমি কি করব, আবারও আমি ওমেগা দিয়ে হচ্ছে ভাগ দিব। তো নেগেটিভ ম্যাক্সিমামটা আমি টি এর কোন ভ্যালুর জন্য পাবো, যখন কিনা আমার টি এর ভ্যালু হবে 3π/2 ওমেগা, মানে ওমেগা দিয়ে ভাগ দিব সিম্পলি এই অ্যাক্সিসটাকে। আচ্ছা, অ্যান্ড ফাইনালি সে যখন তোমার পিরিয়ডটা সম্পূর্ণ করলো তখন হচ্ছে আমার ওমেগা টি এর ভ্যালু হচ্ছে ছিল 2π। এটাকে যদি আমি টি এর রেসপেক্টে প্লট করতে চাই আমি আবারও হচ্ছে ওমেগা দিয়ে ভাগ দিব। দ্যাট ইজ এখানে আমি টি এর মানটা পাবো 2π/ওমেগা। ওকে, সো আচ্ছা এখন একটা জিনিস হচ্ছে দেখো, আমরা জানি যে এটা আমরা অলরেডি ফিজিক্সে পড়ে আসছি যে একটা সাইনুসয়েড সেটা হচ্ছে সবসময় পিরিয়ডিক্যালি রিপিটেড হয়। তো টাইম পিরিয়ড যেটা সেটাকে হচ্ছে আমরা ক্যাপিটাল টি দিয়ে হচ্ছে ডিনোট করি, সেটা আমরা ফিজিক্স থেকে হচ্ছে অলরেডি পড়ে আসছি এইচএসসি লেভেলে। তো ক্যাপিটাল টি হচ্ছে বলতে বোঝায় পর্যায়কাল অথবা টাইম পিরিয়ড অথবা পিরিয়ড অফ সাইনুসয়েড। তার মানে যেই সময়ে সাইনুসয়েডটা হচ্ছে একটা ফুল সাইকেল সম্পন্ন করে। যেমন এখানে হচ্ছে আমার ভোল্টেজটা সে স্টার্ট করছিল হচ্ছে 0 ভোল্টেজ ভ্যালু থেকে, দেন সে সাইনুসয়েডালি হচ্ছে চেঞ্জ হচ্ছিল, চেঞ্জ হইতে হইতে যখন সে আবার তার ইনিশিয়াল ভ্যালুটাতে ফেরত আসবে এবং আবারও সে সিমিলার একটা সাইকেল সম্পন্ন করা স্টার্ট করবে। তো যেই সময়টাতে সে হচ্ছে আবার সিমিলার একটা সাইকেল স্টার্ট করা শুরু করে ইনিশিয়াল ভ্যালুতে আবার ফিরে এসে, সেই সময়টুকুকে আমরা হচ্ছে কি বলি, তার একটা সাইকেল সম্পন্ন করার সময়, সেটাই হচ্ছে আমার পর্যায়কাল ক্যাপিটাল টি। ইংলিশে বললে এটাকে আমরা হচ্ছে বলি টাইম পিরিয়ড অথবা পিরিয়ড অফ দ্য সাইনুসয়েড। তো এখানে হচ্ছে আমরা কি দেখতেছি দেখো, কোন টাইমে গিয়ে তার ফুল সাইকেলটা হচ্ছে কমপ্লিট হচ্ছে 2π/ওমেগা টাইমে গিয়ে। সো ক্যাপিটাল টি যেটা সেটাকে আমরা হচ্ছে তাহলে ডিফাইন করতে পারি কি 2π/ওমেগা টাইম হচ্ছে হিসাবে। ওকে, আচ্ছা এখন হচ্ছে একটা জিনিস দেখো, ইউনিটটা একটু খেয়াল করো, ইউনিটটা বুঝো। ওমেগা টি কিন্তু আমি এখানে রেডিয়ানে প্লট করছিলাম, ঠিক আছে। তো টি এর ইউনিটটা কি আসে হচ্ছে দেখো, আচ্ছা টি এর ইউনিটটা কি আসতেছে সেটা বোঝার জন্য আমি একটু পরে যখন ওমেগার ডেফিনিশনটা দিব তখন হচ্ছে বুঝবা যে টি এর ইউনিটটা আসবে হচ্ছে সেকেন্ডে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি লিখে রাখতেছি টি এর ইউনিটটা যে সেকেন্ডে আসবে। তো কিভাবে আসতেছে এটা আমি একটু পরে যখন ওমেগার ডেফিনিশনটা দিব, এখনই শর্টলি দিচ্ছি, তখন হচ্ছে বুঝবো, ঠিক আছে। সো ক্যাপিটাল টি যেটা পর্যায়কাল, তার ডেফিনিশনটা হলো 2π/ওমেগা যেই টাইমটা সেই টাইমটা। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারি, ওমেগা সমান আবার কি 2π/ক্যাপিটাল টি। ওকে, সো ওমেগার ইউনিটটা কি হবে এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারি। পাই যেটা সেটা তো হচ্ছে কি রেডিয়ানে অ্যাঙ্গেলটাকে আমরা হচ্ছে বলি পাই, যদি হচ্ছে ডিগ্রিতে থাকতো তাহলে কিন্তু আমরা বলতাম 180 ডিগ্রি। সো 2π যেটা সেটা কিন্তু রেডিয়ান ইউনিটের একটা অ্যাঙ্গেল, আর ক্যাপিটাল টি যেটা তার ইউনিটটা হচ্ছে কি পাইলাম আমরা, টাইমের ইউনিট। আমরা সবাই জানি এসআইতে টাইমের ইউনিটটা হচ্ছে সেকেন্ড। সো ওমেগার ইউনিটটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ওকে,
সো ওমেগার ইউনিটটা যদি আমরা বলি সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তো ওমেগার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। সেটা আমি একটু পরে হচ্ছে ডিফাইন করতেছি শর্টলি। ওকে, সো আমরা হচ্ছে ওমেগা আর ক্যাপিটাল টি এর মাঝে একটা সম্পর্ক পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি ওমেগা সমান 2π/ক্যাপিটাল টি। তো এটাকে টাইম অ্যাক্সিসটাকে আমি যদি হচ্ছে ক্যাপিটাল টি এর রেসপেক্টে হচ্ছে ডিনোট করতে চাইতাম, তাহলে হচ্ছে দেখো আমার ফুল সাইকেল বা পিরিয়ডটা হচ্ছে শেষ হচ্ছে এই টাইমটা গিয়ে। সো এই টাইমটা হচ্ছে আমার ক্যাপিটাল টি টাইম। আবার এই টাইমটা কি, এই টাইমটা হচ্ছে তার একটা হাফ সাইকেল শেষ করার টাইম বা ক্যাপিটাল টি এর অর্ধেক পরিমাণ টাইম। সো এই টাইমটার ক্যাপিটাল টি এর টার্মে হবে ক্যাপিটাল টি বাই হচ্ছে 2। ঠিক আছে, সো ক্যাপিটাল টি বাই 2 মানে পিরিয়ডের অর্ধেক পর্যন্ত যেই সময়টা, এটাকে হচ্ছে আমরা বলি পজিটিভ হাফ সাইকেল। অ্যান্ড নেক্সট যে হাফ সাইকেলটা সেটা হচ্ছে এখন আমার নেগেটিভ দিকে যায়, এটাকে হচ্ছে আমরা একটা সাইনোসয়েডের ক্ষেত্রে বলি নেগেটিভ হাফ সাইকেল। ঠিক আছে, তো পজিটিভ হাফ সাইকেল অ্যান্ড নেগেটিভ হাফ সাইকেল মিলে একটা কমপ্লিট সাইকেল হচ্ছে আমাদের দেয় বা ফুল সাইকেল দেয়। এই ফুল সাইকেলটা শেষ হতেই যে সময়টা লাগে সেটাই হচ্ছে আমার কি টাইম পিরিয়ড, অথবা হচ্ছে যেটা তোমরা পর্যায়কাল পড়ে আসছো যারা হচ্ছে বাংলা ভার্সানে ছিল, এটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল টি দিয়ে। অ্যান্ড পজিটিভ হাফ সাইকেল মানেই হচ্ছে কি এটা শেষ হবে ক্যাপিটাল টি এর অর্ধেক সময়। সো এই টাইমটা হচ্ছে অবশ্যই ক্যাপিটাল টি বাই 2। ঠিক আছে, অ্যান্ড দেন ক্যাপিটাল টি বাই 2 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত টাইমে যেতে যে সাইকেলটা সম্পন্ন হয় সেটাকে হচ্ছে আমরা বলি নেগেটিভ হাফ সাইকেল। অ্যান্ড আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি ওমেগা আর ক্যাপিটাল টি এর মাঝে একটা রিলেশন, সেটা হচ্ছে ওমেগা সমান 2π/ক্যাপিটাল টি, যেখানে ক্যাপিটাল টি হচ্ছে টাইম পিরিয়ড অ্যান্ড ওমেগার একটা নাম আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা একটু পরে হচ্ছে আমি আবার বলতেছি। ওকে, অ্যান্ড ইউনিটগুলো হচ্ছে খেয়াল করো, যখন কিনা আমার এই অ্যাঙ্গেলগুলোকে আমি পাই দিয়ে রিপ্রেজেন্ট করব, পাই মানেই হচ্ছে তোমার বুঝে নিতে হবে যেটা রেডিয়ান ইউনিটে আছে। যদি ডিগ্রিতে থাকতো তাহলে আমি পাই না লিখে এটাকে 180 ডিগ্রি লিখতাম, দ্যাট ইজ এখানে 2π না হয়ে এখানে 2 × 180, দ্যাট ইজ 360 ডিগ্রি হচ্ছে হয়ে যেত। সো পাই লেখা মানেই হচ্ছে আমি রেডিয়ান ইউনিটের কথাই হচ্ছে বলতেছি। ঠিক আছে, সো ওমেগা টি হচ্ছে অ্যাঙ্গেল, তার ইউনিট হচ্ছে রেডিয়ান। টাইমের এসআই ইউনিট আমরা সবাই জানি এটা থাকে হচ্ছে সেকেন্ডে। সো টাইমের ইউনিটটা থাকে হচ্ছে সেকেন্ডে। তো ওমেগা টি যেটা, সে যদি হচ্ছে রেডিয়ান হয় তাহলে ওমেগা কি হবে, ওমেগা টি হচ্ছে রেডিয়ান ইউনিটে। সো ওমেগার ইউনিটটা কি হবে রেডিয়ান ডিভাইডেড বাই কি টি এর যে ইউনিট সেটা। সো ওমেগার ইউনিটটা হয় হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, সো এখন যেটা হচ্ছে আমি বলতেছিলাম, এখন আরও দুইটা ডেফিনিশান দিব। এই ডেফিনিশানগুলো আসলে তোমরা সবই হচ্ছে পড়ে আসছো, জাস্ট হচ্ছে একটু রিক্যাপ করা, যেহেতু অনেকদিন আমরা ডিসি নিয়ে ডিল করছি। এসিটা আমরা সেই ফিজিক্সে যখন পড়ছি অনেক দিন আগে পড়ছি, সো একটু হচ্ছে রিক্যাপ করে যাচ্ছি। যাদের মনে আছে তারা হচ্ছে চাইলে ভিডিও ফরওয়ার্ড করে সামনে নিয়ে যেতে পারো। ওকে, সো এসি সিগন্যাল মানেই সেখানে ফ্রিকোয়েন্সি একটা টার্ম হচ্ছে থাকবেই, ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি প্যারামিটারটা হচ্ছে কি বোঝায়, এটা হচ্ছে নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড, দ্যাট ইজ আমার যে সাইনোসয়েড সিগন্যালটা আছে সে প্রতি সেকেন্ডে এরকম কয়টা ফুল সাইকেল সম্পন্ন করে, সেই সংখ্যাটাকেই হচ্ছে আমরা বলি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির ইউনিটটাকে আমরা হচ্ছে বলি হার্টজ। হার্টজ মানেই হচ্ছে সাইকেল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে সে এরকম কয়টা ফুল সাইকেল সম্পন্ন করে তার হিসাব। তো এখন দেখো আমাদের যে টাইম পিরিয়ড টি, এই টি সেকেন্ড সময়ে সে হচ্ছে সম্পন্ন করে একটা ফুল সাইকেল, তাই না? সো ঐকিক নিয়ম থেকে হচ্ছে আমরা কি বলতে পারি, 1 সেকেন্ড সময়ে হচ্ছে তাহলে আমার সিগন্যালটা সম্পন্ন করবে 1/t পরিমাণ সাইকেল। অ্যান্ড এটাই কিন্তু আমার ফ্রিকোয়েন্সির ডেফিনিশান। কি বলছিলাম, সে প্রতি সেকেন্ডে
এরকম কয়টা ফুল সাইকেল হচ্ছে শেষ করে, সেই সংখ্যাটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। তো আমরা দেখলাম ম্যাথমেটিক্যালি ঐকিক নিয়মে আগায় হচ্ছে আমরা দেখলাম যে 1 সেকেন্ডে সে সম্পন্ন করে 1/t সংখ্যক সাইকেল, ঠিক আছে। সো ফ্রিকোয়েন্সি যেটা সেটা তার মানে হচ্ছে 1/t সাইকেল পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে সে 1/t সংখ্যক সাইকেল পূর্ণ করতেছে, ঠিক আছে। সো ফ্রিকোয়েন্সির সাথে যে টাইম পিরিয়ডটি তার রিলেশনটা হচ্ছে এরকম। ওকে, সো ইউনিটটা হচ্ছে তোমার আইদার হার্টস বলতে পারো অথবা সাইকেল পার সেকেন্ডও বলতে পারো। এখন আসো হচ্ছে ওমেগা। ওমেগার হচ্ছে নামটা একটু আগেই বলছিলাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি অথবা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও হচ্ছে এটাকে বলা হয়। ওকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অথবা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যান্ড এটার ইউনিটটার কথাও হচ্ছে বলছিলাম, এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি যেটা শুধু এফ যেটা, সে কিন্তু হচ্ছে তোমার হিসাব দিতেছিল যে প্রতি সেকেন্ডে তোমার কত সংখ্যক সাইকেল শেষ হয়। তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা, সেও হচ্ছে তোমাকে আসলে প্রতি সেকেন্ডে কত সংখ্যক সাইকেল শেষ হবে সেরকমই একটা হিসাব দেয়, বাট ও হচ্ছে হিসাবটা দেয় অ্যাঙ্গেলের রেসপেক্টে, ঠিক আছে। সেটা কীরকম? সেটা হচ্ছে টি সেকেন্ড সময়ে আমার একটা সাইন ওয়েভ কি পুরা 360 ডিগ্রি ট্রাভেল করে আসে না? আমার যে সাইন ওয়েভটা ও কিন্তু পুরা 360 ডিগ্রি অথবা 2π রেডিয়ান সে হচ্ছে ট্রাভেল করে আসছে। সো টি সেকেন্ড সময়ে সে ট্রাভেল করতেছে 2π রেডিয়ান। তাহলে 1 সেকেন্ড সময়ে সে কত রেডিয়ান ট্রাভেল করে? ঐকিক নিয়ম আবারও, 1 সেকেন্ড সময়ে সে ট্রাভেল করে 2π/t রেডিয়ান, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার ওমেগা। ওমেগা সমান হলো 2π/t রেডিয়ান পার সেকেন্ড। মানে 1 সেকেন্ড সময়ে আমার একটা সিগন্যালের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা থাকার মানে হচ্ছে সে হচ্ছে 1 সেকেন্ড সময়ে ওমেগা রেডিয়ান, দ্যাট ইজ 2π/t রেডিয়ান সে ট্রাভেল করতেছে, অ্যান্ড এই কারণেই এর ইউনিটটা আসছে রেডিয়ান পার সেকেন্ড। তো ওমেগার সাথে টি এর এই রিলেশনটা কিন্তু আমরা একটু আগেই হচ্ছে ডেভেলপ করছিলাম, ঠিক আছে। 2π/t যে আসে সেটা আমরা কিন্তু একটু আগেই হচ্ছে দেখছি। এখানেও হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির যে ডেফিনিশান দেওয়া হয়েছে, ডেফিনিশান থেকে হচ্ছে আমরা দেখলাম যে আমরা সেই একই রিলেশনটা অ্যাচিভ করি, অ্যান্ড ইউনিটটা রেডিয়ান পার সেকেন্ডে হচ্ছে পাওয়া যায়। তো ওমেগার সাথে হচ্ছে টি এর রিলেশনটা এরকম। আবার দেখো 1/t যেটা, সে কিন্তু হচ্ছে আবার কি আমার ফ্রিকোয়েন্সি। সো ওমেগাকে হচ্ছে আমি এফ এর টার্মেও প্রকাশ করতে পারি। 1/t হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, সো 1/t এর বদলে আমি হচ্ছে লিখলাম 2πf। ওকে, সো আচ্ছা, আরেকটা হিসাব হচ্ছে তোমরা খেয়াল রাখো, সেটা হচ্ছে পাই রেডিয়ান বলতে হচ্ছে আমরা জানি সবাই, তারপরও হচ্ছে আবারও বলতেছি, পাই রেডিয়ান মানে হচ্ছে ডিগ্রিতে সেটা 180 ডিগ্রি, 2π রেডিয়ান হচ্ছে ডিগ্রিতে 360 ডিগ্রি। তাহলে হচ্ছে 1 রেডিয়ান কত হবে? এটাও হচ্ছে তোমার ঐকিক নিয়ম থেকে তুমি পাও। পাই রেডিয়ান যদি হয় 180 ডিগ্রি, 1 রেডিয়ান হবে 180/π। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু আগে হচ্ছে একটা সাইনুসয়েডাল ভোল্টেজের কথা বলতেছিলাম, যেটার নাম ছিল হচ্ছে VT = Vm sin ωt। তো একটা সাইনুসয়েডের মোর জেনারেল এক্সপ্রেশনটা হয় এরকম। মোর জেনারেল এক্সপ্রেশনটা যদি আমি লিখতে চাই সেটা হবে হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে ωt + φ যেটা, এই আর্গুমেন্টটা যথারীতি হচ্ছে রেডিয়ানে হতে পারে অথবা হচ্ছে ডিগ্রিতে হতে পারে। তো এখানে ফাই যেই টার্মটা, সেটা হচ্ছে একটা আবার ইম্পর্টেন্ট টার্ম। ফাইকে হচ্ছে বলা হয় হচ্ছে ফেজ, যেটা হচ্ছে তোমরা বাংলায় যারা পড়তা তারা হচ্ছে পড়ছিলা হচ্ছে দশা, ঠিক আছে। তো ফেজ যেটা, সেটাও তোমার ইউনিট হতে পারে রেডিয়ান,
অথবা হচ্ছে ডিগ্রি। তো ফেজ হচ্ছে বেসিক্যালি ইন্ডিকেট করে যে আমার এই সিগন্যালটা, এই যে সাইনোসয়েডাল সিগন্যালটা, সে হচ্ছে কোথা থেকে স্টার্ট হয়েছিল, সেই স্টার্টিং পজিশানটাকে মূলত হচ্ছে সে ডিনোট করে। তো এখন আসো, ধরো v1t সে হলো vm সাইন ওমেগা টি, মানে এর ক্ষেত্রে হচ্ছে ফাই যেটা তার ভ্যালু হচ্ছে 0। অ্যান্ড আরেকটা সিগন্যাল ধরো v2t সে হচ্ছে vm সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। ওকে, সো এখন এই দুইজনকে আমি যদি হচ্ছে ওমেগা টি এর রেসপেক্টে প্লট করি, ওমেগা টি এর রেসপেক্টে প্লট করলে তোমার টাইমের রেসপেক্টে চেহারাটা কিন্তু একই রকমই হবে, জাস্ট টাইমের যে অ্যাক্সিসটা সে হচ্ছে কি ওমেগা দিয়ে ভাগ হয়ে যায়। সো ওমেগা টি এর রেসপেক্টে প্লট করা মানে তুমি টাইমের রেসপেক্টে চেহারাটা কেমন সেটাও হচ্ছে তুমি কিন্তু জেনে যাচ্ছ, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি ওমেগা টি এর রেসপেক্টে এটাকে প্লট দিব। আচ্ছা, সো v1t যেটা, তাকে আমি হচ্ছে রেড কালার দিয়ে প্লট দিই। ওকে, v1tকে আমি রেড কালার দিয়ে প্লট দিচ্ছি। তো v1t কিন্তু vm সাইন ওমেগা টি, যেটা আমি একটু আগে প্লট দিয়ে আসছি, এরকমই একটা চেহারা হচ্ছে তার হবে, ঠিক আছে। সে 0 থেকে শুরু হয়, সে π/2 গিয়ে ম্যাক্সিমাম হয়, তারপর এটা হচ্ছে পাই, দেন এটা হচ্ছে কি 2π, ঠিক আছে। এখন আসো v2t যেটা, তাকে প্লট দিই। v2t যেটা, তাকে হচ্ছে আমি পার্পল কালার দিয়ে প্লট দিচ্ছি। তো দেখো আমার v2t যে, তার t ইজ ইকুয়াল টু 0 সময় ভ্যালুটা কত হবে, vm সাইন ফাই। ওকে, আমি হচ্ছে ফর দ্য টাইম বিং ধরে নিচ্ছি ফাই যেটা, সে হচ্ছে একটা পজিটিভ কোনো একটা ভ্যালু। ওকে, সে কোনো একটা পজিটিভ রেডিয়ান ভ্যালু তোমাকে হচ্ছে দেওয়া আছে, গিভেন দ্যাট ফাই হচ্ছে পজিটিভ। তো এই ক্ষেত্রে হচ্ছে কি হবে দেখো, টি যখন 0, ওমেগা টি যখন হচ্ছে 0, তখন হচ্ছে v2t এর ভ্যালু কি vm সাইন ফাই, ঠিক আছে। তো তার মানে হচ্ছে vm সাইন ফাই মানে কি, আমি কোনো একটা ভ্যালু হচ্ছে পাচ্ছি। তো সাপোজ সেই ভ্যালুটা হচ্ছে এরকম কোনো একটা ভ্যালু হচ্ছে, সাপোজ আমি পাচ্ছি এটা vm সাইন ফাই। এখন দেখো আমার এই সিগন্যালটা হচ্ছে 0 কখন হবে, এই সিগন্যালটা তো মানে স্টার্ট করতে হবে তাকে 0 থেকে, তাই না। ভোল্টেজটা যেটা, সে তো কোনো এক সময় 0 ভ্যালু থেকে স্টার্ট হয়েছিল। এই 0 ভ্যালুটা হচ্ছে কখন পাওয়া যায় হচ্ছে দেখি, যখন কিনা আমার ওমেগা টি মাইনাস ফাই এর সমান হয়, তখন হচ্ছে আমার vm সাইন মাইনাস ফাই প্লাস ফাই মানে কি, সাইন এখন 0 হয়ে গেছে, তার মানে v2t এর ভ্যালুটা হচ্ছে 0। কাজেই অ্যাঙ্গেলটা যখন হচ্ছে মাইনাস ফাই, তো মাইনাস ফাই হচ্ছে ধরে নেই এরকম নেগেটিভ অ্যাক্সিসে কোনো একটা জায়গায় আমার মাইনাস ফাইটা আছে, এই মাইনাস ফাইয়ে তার 0 ভ্যালুটা হচ্ছে ছিল। সো সে কিন্তু স্টার্ট করছে এই মাইনাস ফাই অ্যাঙ্গেলটা থেকে, ঠিক আছে। বা সময়ের রেসপেক্টে যদি আমি প্লট করতাম, তাহলে সে মাইনাস ফাই বাই ওমেগা, মানে 0 টাইমের আগেও সে ফাই বাই ওমেগা পরিমাণ সময় আগে, 0 থেকে ফাই বাই ওমেগা পরিমাণ সময় আগে সে হচ্ছে শুরু হয়ে গেছিল। অ্যান্ড নেক্সট হচ্ছে দেখো, এরপরে যদি তাকে আমি প্লট করা হচ্ছে শুরু করি, তো তাহলে হচ্ছে সে আবার কখন ম্যাক্সিমাম হবে, যখন কিনা ওমেগা টি প্লাস ফাই, এক মিনিট আমি এই জিনিসটা মুছে দিই, সে ম্যাক্সিমাম হবে যখন কিনা আমার ওমেগা টি প্লাস ফাই এই ভ্যালুটা হয় কি 90 ডিগ্রি অথবা π/2। তার মানে তাকে ম্যাক্সিমাম বানানোর জন্য আমার ওমেগা টি হইতে হবে কি ওমেগা টি প্লাস ফাই তাকে হইতে হবে π/2 আমার এই v2tকে ম্যাক্সিমাম বানানোর জন্য। সাইন 90 ডিগ্রিতেই তো আমরা ম্যাক্সিমামটা পাই, সো ওমেগা টি প্লাস ফাইকে হইতে হবে π/2। সো ওমেগা টি যেটা, সে আবার কি হবে দেখো, তাহলে π/2 মাইনাস ফাই। কাজেই এ কিন্তু ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে π/2 যেই অ্যাঙ্গেল, তার ফাই পরিমাণ আগেই হচ্ছে গিয়ে
আমার টাইমটা হচ্ছে π/2 - 5, ঠিক আছে। এই টাইমটাতে গিয়েই সে হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। যেখানে আমার v1t π/2 সময় গিয়ে ম্যাক্সিমাম হচ্ছিল, v2t তার ফাই পরিমাণ অ্যাঙ্গেল আগেই ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। মানে সময়ের রেসপেক্টও আমি যদি চিন্তা করি তাহলে হচ্ছে কিন্তু কি সে কিছু সময় আগে হচ্ছে ম্যাক্সিমামটা কিন্তু হয়ে যাচ্ছে। সো এই নেচারে আমি যদি তাকে প্লট করতে থাকি, সে সবসময় হচ্ছে অ্যাঙ্গেলের দিক থেকে চিন্তা করলে ফাই পরিমাণ হচ্ছে আগায় থাকে। কেন? সে কিন্তু ফাই অ্যাঙ্গেল আগে থেকে তার জিরো থেকে সে যাত্রা শুরু করে নাই। যেখানে v1t হচ্ছে যাত্রা শুরু করছিল 0 অ্যাঙ্গেল থেকে, দ্যাট ইজ টাইমের রেসপেক্টেও সে 0 সেকেন্ড সময় থেকে যাত্রা শুরু করছিল। v2t কিন্তু 0 অ্যাঙ্গেল না, সে 0 থেকে ফাই পরিমাণ অ্যাঙ্গেল আগে যাত্রা শুরু করছিল। দ্যাট ইজ আমি যদি টাইমের রেসপেক্টে চিন্তা করি তাহলে সে 0 সময়ের φ/ω পরিমাণ সময় আগে সে যাত্রা শুরু করছিল। φ/ω কেন? আমি টি অ্যাক্সিসের রেসপেক্টে প্লট করা মানেই হচ্ছে এই জিনিসটাকে ওমেগা দিয়ে ভাগ দেওয়া, কাজে প্রতিটা অ্যাঙ্গেল ভ্যালু হচ্ছে আমার ওমেগা দিয়ে ভাগ হয়ে যাবে। সো v2t যেটা, সে হচ্ছে অ্যাঙ্গেলের দিক থেকে যদি সে ফাই পরিমাণ আগে শুরু হয় 0 অ্যাঙ্গেল থেকে, টাইমের দিক থেকে চিন্তা করলে সে 0 সেকেন্ডেরও φ/ω পরিমাণ সেকেন্ড আগেই তার যাত্রাটা শুরু করে দিছিল এবং সে পিকে পৌঁছায়, দেন পজিটিভ হাফ সাইকেল সম্পন্ন করে, দেন নেগেটিভ পিক, দেন হচ্ছে ফুল সাইকেল সম্পন্ন করে কি v1t থেকে ফাই পরিমাণ অ্যাঙ্গেল আগে। এই যে v2t যেটা কিনা আমি পার্পেল দিয়ে ডিনোট করছি, সে হচ্ছে v1t থেকে আগে চলা শুরু করছে। দ্যাট ইজ তার স্টার্টিং পয়েন্ট, পিক পয়েন্ট, এগুলা সবই হচ্ছে অকার করে কখন? আর্লিয়ার দেন v1t। এই যে সে আগায় আছে, এই জিনিসটাকে কনভেনশনালি হচ্ছে প্রকাশ করা হয় এইভাবে, আমরা বলি v2 লিডস v1/5, ঠিক আছে। আমি এটা লিখে দেই, এটা একটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে একটা টার্ম। আমরা যেভাবে হচ্ছে এই যে আগায় আছে v2, সেটাকে হচ্ছে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? আমরা বলি হচ্ছে v2 লিডস v1/5। সো এই যে আমার যে জেনারেলাইজড এক্সপ্রেশনটা ছিল, যেখানে একটা ফাই টার্ম ছিল যেটাকে কিনা আমি ফেজ বলতেছি, সেই ফেজটা আসলে স্টার্টিং পয়েন্টটা ইন্ডিকেট করে, ঠিক আছে। অ্যান্ড দুইটা সাইনুসয়েড সিগন্যালকে যদি আমি কম্পেয়ার করতে চাই, দ্যাট ইজ তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত, তাদের মধ্যে কে আসলে সময়ে আগে যাত্রা শুরু করছিল অ্যান্ড কে হচ্ছে পিছায় আছে, কে আগায় আছে, সেইটা বোঝার জন্যই এই ফাই প্যারামিটারটা কাজে লাগে। আরও সোজা করে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে কোথা থেকে সে স্টার্ট হয়েছিল সেই পজিশনটা আসলে সে ডিনোট করে। আগে স্টার্ট হয়েছিল নাকি পরে স্টার্ট হয়েছিল নাকি 0 সেকেন্ড সময় হচ্ছে সে স্টার্ট হয়েছিল, সেটাকে হচ্ছে ডিনোট করে এই ফাই। 0 সেকেন্ড বলতে হচ্ছে কি বোঝাচ্ছে? 0 সেকেন্ড বলতে বোঝাচ্ছে তুমি যেই সময় থেকে কনসিডার করা শুরু করছো, ঠিক আছে। আমি যেই সময় থেকে সময় গণনা শুরু করছি সেটাকেই তো আমরা সবসময় কি 0 সেকেন্ড সময় বলি। স্টপ ওয়াচ যে মুহূর্তে তুমি স্টার্ট দিলা, এটা কি 0 থেকে কাউন্ট করা শুরু করে না? সো ফাই যদি একটা অ্যাঙ্গেল থাকে ওই সময়ে, তার মানে হচ্ছে আমি যেই সময়ে 0 সেকেন্ড গণনা শুরু করছি তার আগেও হচ্ছে ওর স্টার্টিং পয়েন্টটা হচ্ছে ছিল, মানে ও যখন 0 থেকে স্টার্ট করছে আমার টাইম গণনা হচ্ছে তখন থেকে স্টার্ট হয়নি, আমি তার চেয়ে একটু পরে টাইম গণনা শুরু করছি। আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে বলতেছিলাম যে এই জিনিসটাকে, এই যে v2 সে সময়ের দিক থেকে চিন্তা করলে বা অ্যাঙ্গেলের দিক থেকে চিন্তা করলে v2 যে v1 থেকে এগিয়ে আছে, এই জিনিসটাকে হচ্ছে আমরা এক্সপ্রেস করি এইভাবে, v2 লিডস v1/5। ওকে, এটাকে হচ্ছে আবার v1 যে পিছায় আছে, মানে v2 লিড করা মানে কি v1 পিছিয়ে আছে, সো এটাকে হচ্ছে এইভাবেও এক্সপ্রেস করা হয় যে v1 ল্যাগস v2/5। ওকে, সো এইখানে ফাইও যদি 0 হয়, দ্যাট ইজ
ওর যেই ফেজ আর ওর যেই ফেজ এরা যদি হচ্ছে সেম হয়, দ্যাট ইজ ওরও যদি হচ্ছে ফাই অ্যাঙ্গেল থাকতো, এই V1T যেটা ওরও যদি একটা ফাই পরিমাণ ফেজ থাকতো, অথবা V2T এর ক্ষেত্রে এই ফাই ফেজ যেটা ফাইয়ের ভ্যালুটা যদি জিরো হতো, ফেজটা যদি জিরো হতো, ইন দ্যাট কেস হচ্ছে V1 আর V2 সব কিছুই একসাথে ঘটতো। এই জিনিসটাকে হচ্ছে আমরা বলি যখন কিনা ফাই সমান জিরো, দ্যাট ইজ V1 এবং V2 দুইজনেরই হচ্ছে ফেজ সমান সমান। V1 এর ফেজ যদি হয় ফাই ওয়ান অ্যান্ড V2 এর ফেজ যদি হয় ফাই টু, অ্যান্ড ফাই ওয়ান আর ফাই টু যদি সমান সমান হয়, সেই জিনিসটাকে হচ্ছে আমরা এক্সপ্রেস করি এইভাবে যে V1 অ্যান্ড V2 আর ইন ফেজ। এটাকে আমরা বলি V1 অ্যান্ড V2 আর ইন ফেজ। আর যদি সমান সমান না হয়, একজন আরেকজনকে লিড করে অথবা হচ্ছে কিনা ল্যাগ করে, এইটাকে হচ্ছে আমরা বলি V1 অ্যান্ড V2 আর আউট অফ ফেজ। ঠিক আছে? সো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কয়েকটা টার্ম শিখলাম। একটা হচ্ছে কি লিড করা, তারপরে হচ্ছে ল্যাগ করা, ইন ফেজ যেই ক্ষেত্রে দুইজনের ফেজটা বা স্টার্টিং পয়েন্টটা হচ্ছে সেম, অ্যান্ড আরেকটা হচ্ছে কি আউট অফ ফেজ, এই ক্ষেত্রে দুইজনের স্টার্টিং পয়েন্টটা হচ্ছে সেম না। আউট অফ ফেজ মানেই হচ্ছে কেউ না কেউ লিড করতেছে এবং আরেকজন হচ্ছে ল্যাগ করতেছে। ঠিক আছে? এখন সিমিলারলি V1T যদি হয় Vm sin omega t অ্যান্ড V2T-কে একটু আগে আমি বলতেছিলাম Vm sin omega t plus phi, এখন আমি হচ্ছে ওকে বলবো Vm sin omega t minus phi, যেটা একটু আগে কিনা আমার হচ্ছে প্লাস ফাই ছিল, সেটাকে আমি চেঞ্জ করে দিলাম। এখন আমি V2T-কে হচ্ছে ডিফাইন করলাম ওমেগা টি মাইনাস ফাই হিসেবে, এবং ফাই হচ্ছে এখানে পজিটিভ কোনো একটা অ্যাঙ্গেল। সেই ক্ষেত্রে হচ্ছে প্লটটা কেমন হবে দেখো, V1T-কে হচ্ছে আমি আবারও রেড দিয়ে ড্র করতেছি। ও হচ্ছে অ্যাজ ইট ইজ, ও টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডেই ও 0, সো ওর স্টার্টিং পয়েন্টটা হচ্ছে ওমেগা টি যখন 0 সেই সময়ই। ওকে, বাট V2T এর কথা হচ্ছে চিন্তা করো, যখন কিনা ওমেগা টি হচ্ছে 0 তখন হচ্ছে আমার V2T যে তার একটা নেগেটিভ মান থাকবে, সেটা হচ্ছে কি মাইনাস Vm সাইন ফাই। ওকে, যখন কিনা ওমেগা টি সমান 0 তখন হচ্ছে সে মাইনাস Vm সাইন ফাই একটা নেগেটিভ ভ্যালু হচ্ছে দিচ্ছে। ঠিক আছে, 0 ওমেগা টি যখন, তখন আমি একটা নেগেটিভ ভ্যালু পাবো V2T এর ক্ষেত্রে। ঠিক আছে, এখন আসো ওমেগা টি যখন কিনা ফাইয়ের সমান হবে, ওমেগা টি যদি ফাইয়ের সমান হয় তাহলে হচ্ছে আমার কি হবে, V2T হবে Vm সাইন ফাই মাইনাস ফাই, দ্যাট ইজ 0। আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছিলাম যে ফাইকে আমি ধরে নিচ্ছি একটা পজিটিভ একটা ছোট অ্যাঙ্গেল। ওকে, সো যখন কিনা আমার ওমেগা টি হচ্ছে ফাইয়ের সমান হলো, তখন হচ্ছে আমার V2T-টা 0-তে হচ্ছে পৌঁছাইলো। ওকে, সো ওর 0 পয়েন্টটা সেটা হচ্ছে দেখো, সেটা কিন্তু V1T এর পরে স্টার্ট হয়েছে। ওর 0 ভ্যালু যেটা, সেটা কিন্তু V1T যখন 0 ওমেগা টিতেই শুরু হয়ে যাচ্ছিল, ও কিন্তু শুরু হচ্ছে ফাই পরিমাণ অ্যাঙ্গেল পরে, বা টাইমের রেসপেক্টে চিন্তা করলে ফাই বাই ওমেগা সেকেন্ড পরে হচ্ছে সে স্টার্ট হচ্ছে তার 0 ভ্যালুটা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা যদি তার পিক টাইম হচ্ছে ক্যালকুলেট করতে যাই, একটু আগে হচ্ছে যখন কিনা আমার V2T ছিল ওমেগা টি প্লাস ফাই, আমরা দেখতেছিলাম যে পিক টাইম ঘটতেছিল হচ্ছে V1T থেকে ফাই পরিমাণ অ্যাঙ্গেল আগে, বাট যখন হচ্ছে এরকম মাইনাস ফাই হবে, সিমিলারলি তার পিক পয়েন্টও হবে V1T যখন হয়েছে তার ফাই পরিমাণ সময় পরে। এইভাবে তার প্রত্যেকটা ঘটনা ঘটবে আসলে ফাই পরিমাণ অ্যাঙ্গেল পরে, অথবা টাইমের রেসপেক্টে যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে কি ওমেগা টি অ্যাক্সিসকে সিম্পলি আমি ওমেগা দিয়ে ভাগ দিব, তার মানে টাইমের রেসপেক্টে এটা হচ্ছে ফাই বাই ওমেগা সেকেন্ড পরে তার ঘটনাগুলি ঘটবে। মানে ফাই বাই ওমেগা সেকেন্ড পরে গিয়ে সে পিক হবে, ফাই বাই ওমেগা সেকেন্ড পরে গিয়ে তার হচ্ছে
পজিটিভ হাফ সাইকেলটা শেষ হবে, 5/ω সেকেন্ড পরে গিয়ে আমি তার নেগেটিভ পিকটা পাবো, অ্যান্ড 5/ω সেকেন্ড পরে গিয়ে হচ্ছে আমি তার আবার 0 ভ্যালুটা পাবো। সো এই ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে দেখো, লালটাকে বলতেছিলাম V1t আর বেগুনিটাকে হচ্ছে বলতেছিলাম V2t। ওকে, সো এই ক্ষেত্রে দেখো V2-র প্রত্যেকটা অকারেন্স কিন্তু হচ্ছে কি V1 থেকে 5 পরিমাণ অ্যাঙ্গেল পরে, অথবা 5/ω সেকেন্ড হচ্ছে পরে। কাজেই টাইম দিয়ে হচ্ছে আমি যদি চিন্তা করি তাহলে V2 হচ্ছে V1 থেকে পিছায় আছে। সো এখন হচ্ছে আমি বলবো V2 ল্যাগস V1 বাই হচ্ছে 5, অথবা অন্যভাবে বললে V1 তার প্রত্যেকটা ঘটনা ঘটতেছে 5 পরিমাণ অ্যাঙ্গেল আগে, V2 থেকে 5 পরিমাণ অ্যাঙ্গেল আগেই হচ্ছে সে পিকে পৌঁছায় যাচ্ছে। তার 0 ভ্যালু যেটা সেটা ছিল 5 পরিমাণ অ্যাঙ্গেল আগে V2 থেকে। সো তার প্রতিটা ঘটনা ঘটতেছে কি V1-এর V2 থেকে 5 পরিমাণ অ্যাঙ্গেল আগে। সো এটাকে আমি এভাবেও বলতে পারি V1 লিডস V2 বাই 5। ওকে, সো এখন আসো এটা হচ্ছে নিউমেরিক্যালি আমরা হচ্ছে বোঝার চেষ্টা করি। ধরো আচ্ছা, V1 যেটা তার ফেজটা হচ্ছে +20 ডিগ্রি অ্যান্ড V2 যেটা তার ফেজটা হচ্ছে +10 ডিগ্রি। এখন এদেরকে যদি আমি হচ্ছে ω_t এর রেসপেক্টে প্লট করতে যাই, আমার ইউনিটটা হচ্ছে ডিগ্রিতে আছে। সো ω_t যেই অ্যাক্সিসটা এটাকে আমি এখন ডিগ্রিতে প্লট করব। ওকে, সো দেখো আমার V1 যেটা তাকে আমি যথারীতি আবারও হচ্ছে আমি রেড দিয়ে ড্র করব। যখন কিনা আমার ω_t -20 ডিগ্রির সমান, ω_t যখন হচ্ছে -20 ডিগ্রি, তখন হচ্ছে আমার V1-এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 0। ঠিক আছে, সো যখন হচ্ছে আবার ω_t 0, তখন হচ্ছে আমি V1-এর ভ্যালু পাবো কি Vm sin 20 ডিগ্রি। সো Vm sin 20 ডিগ্রি মানে পজিটিভ দিকে কোনো একটা ভ্যালু হচ্ছে আমি পাবো। সো এইভাবে সে হচ্ছে সাইনোসয়েডালি চেঞ্জ হতে থাকবে, তার চেহারাটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে, অ্যান্ড তার প্রতিটা ঘটনা সে যেহেতু 20 ডিগ্রি অ্যাঙ্গেল আগে শুরু হয়, তার জন্য হচ্ছে তার পিকটা আমি পাবো হচ্ছে 90 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পরিমাণ আগে। দ্যাট ইজ পিকটা আমি পাবো হচ্ছে 70 ডিগ্রিতে। তারপরে পজিটিভ হাফ সাইকেলটাও সে শেষ করে ফেলবে 20 ডিগ্রি পরিমাণ অ্যাঙ্গেল আগে দেন 180 ডিগ্রি। কাজেই পজিটিভ হাফ সাইকেলটা আমার শেষ হয়ে যাবে 180 -20-তে, দ্যাট ইজ 160 ডিগ্রিতে। সিমিলারলি সে ফুল সাইকেলটাও 360 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পরিমাণ আগেই হচ্ছে সে শেষ করে ফেলবে। সো ফুল সাইকেলটা কমপ্লিট হবে গিয়ে 340 ডিগ্রিতে। ওকে, সো যখন কিনা আমার ω_t 340 ডিগ্রি, দেখো V1-এ যখন কিনা আমার ω_tটা হবে 340 ডিগ্রি, তখন হচ্ছে V1 কি হবে 340 + 20 কি 360 ডিগ্রি, আর সাইন 360 ডিগ্রি মানে কি 0। সো 340 ডিগ্রিতে গিয়েই সে হচ্ছে আবার 0 পজিশানে চলে আসবে, দ্যাট ইজ সে ফুল সাইকেল শেষ করলো। সিমিলারলি এখন আমি হচ্ছে V2-কে প্লট করব অ্যান্ড পার্পেল দিয়ে প্লট করব। যখন ω_t -10 ডিগ্রি, ω_t যখন -10 ডিগ্রি, তখন হচ্ছে সে সাইন -10 + 10 মানে কি সাইন 0, কাজে তখন হচ্ছে সে 0। তারপরে ω_t যখন হচ্ছে 0, তার ভ্যালুটা হবে Vm sin 10। ঠিক আছে, সো তার ভ্যালুটা হচ্ছে আমরা পাবো এরকম কিছু। সাইন 20-র ভ্যালু তো সাইন 10-এর ভ্যালুর চেয়ে বড়, কাজেই V1 হচ্ছে যেই ভ্যালুটা দিচ্ছিল
sin 10 হচ্ছে তার চেয়ে কম পরিমাণ কিছু একটা ভ্যালু হচ্ছে দিবে। এইভাবে এর প্রত্যেকটা অকারেন্স ঘটবে আসলে 10 ডিগ্রি পরিমাণ ফেজ আগে। ওকে, দ্যাট ইজ ওর পিক পয়েন্টটা আমরা পাবো 90 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পরিমাণ আগেই হচ্ছে আমরা পেয়ে যাব। ওমেগা টি এর রেসপেক্টে যদি প্লট করি, একটা নর্মাল ভিএম সাইন ওমেগা টি যদি 90 ডিগ্রিতে পিক দেয়, ভিএম সাইন ওমেগা টি প্লাস 10 ডিগ্রি সে হচ্ছে 90 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পরিমাণ আগেই হচ্ছে পিকটা দিবে। দ্যাট ইজ 80 ডিগ্রিতে গিয়ে সে হচ্ছে পিকটা দিবে। এটা যদি 70 হয়, সে পিকটা দিবে হচ্ছে গিয়ে 80 ডিগ্রিতে। অ্যান্ড সিমিলারলি তার প্রতিটা ঘটনা ঘটবে হচ্ছে কি 10 ডিগ্রি পরিমাণ আগে। দ্যাট ইজ সে পজিটিভ যেই হাফ সাইকেলটা সেটা 180 ডিগ্রিতে শেষ না করে তার 10 ডিগ্রি আগেই হচ্ছে সে শেষ করে ফেলবে। দ্যাট ইজ 170 ডিগ্রিতেই তার পজিটিভ হাফ সাইকেলটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড দেন তার ফুল সাইকেলটা কমপ্লিট হবে 360 ডিগ্রি ওমেগা টিতে না, বরং 360 ডিগ্রি ওমেগা টি ভ্যালু হবে 360 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পরিমাণ আগে। দ্যাট ইজ ওমেগা টি যখন কিনা 350 ডিগ্রি, তখনই হচ্ছে তার পজিটিভ হাফ সাইকেলটা শেষ হয়ে যাবে। কারণ সে যেহেতু শুরুই করছিল 0 থেকে 10 ডিগ্রি পরিমাণ আগে, 350 ডিগ্রি ওমেগা টিতে গিয়েই তার টোটাল 360 ডিগ্রি বা ফুল সাইকেল ট্রাভেলিংটা হয়ে যায়। কারণ শুরুতে সে 10 ডিগ্রি হচ্ছে আগেই ট্রাভেল শুরু করে দিছিল। সো যখন আমার ওমেগা টিটা 350 ডিগ্রি হচ্ছে V2 এর ক্ষেত্রে, তখন হচ্ছে আমি পাবো ওমেগা টিটা 350 ডিগ্রি এবং তার ফেজ হচ্ছে 10 ডিগ্রি। সো এখন হচ্ছে আমার V2 হইল VM সাইন 360 ডিগ্রি অ্যান্ড সাইন 360 ডিগ্রি মানেই হচ্ছে কি 0। সো ওমেগা টি যখন কিনা 350 ডিগ্রি, তখন ওই 350 ডিগ্রি ওমেগা টিতে আমি দেখব যে ও 0তে চলে আসছে বা ওর ফুল সাইকেলটা হচ্ছে শেষ করছে। সো এই যে ওমেগা টি এর সাথে যে ফাই বা ফেজটা থাকে, সে আসলে বেসিক্যালি এটাই ইন্ডিকেট করে যে তার স্টার্টিং পজিশানটা বা সময় বা অ্যাঙ্গেলের রেসপেক্টে চিন্তা করলে তার পজিশানগুলি আসলে কি, সে কি আগায় আছে না পিছায় আছে, এই জিনিসগুলো আমরা বুঝি হচ্ছে এই ফেজটা থেকে। আচ্ছা, এখন শুরুতেই হচ্ছে একটা কথা বলছিলাম, একটা সাইনুসয়েড তাকে হচ্ছে আইদার একটা সাইন ওয়েভ হিসেবেও প্রকাশ করা যায়, অথবা হচ্ছে একটা কোসাইন ওয়েভ হিসেবেও তাকে হচ্ছে প্রকাশ করা যায়। সাইন আর কোসাইনের ভ্যারিয়েশনটা কিন্তু আসলে সময়ের সাথে একই রকম, সেই একই টাইপের ভ্যারিয়েশন, তাই না? সো সাইনুসয়েড সেটা হচ্ছে সাইন ফাংশনও হইতে পারে, সেটা হচ্ছে কোসাইন ফাংশনও হইতে পারে। এখন আমরা যখন দুইটা ডিফারেন্ট সাইনুসয়েডকে কম্পেয়ার করব, দ্যাট ইজ আমরা যদি দুইটা ডিফারেন্ট সাইনুসয়েডের ফেজ ডিফারেন্স বের করতে চাই, অথবা কে লিড করতেছে বা কে ল্যাগ করতেছে, এটা যদি আমরা বের করতে যাই, ইন দ্যাট কেস ইট ইজ কনভেনিয়েন্ট টু এক্সপ্রেস বোথ দ্য সাইনুসয়েডস অ্যাজ আইদার আ সাইন ওয়েভ অর কোসাইন ওয়েভ উইথ পজিটিভ অ্যামপ্লিটিউডস। ঠিক আছে? সো দুইটা সাইনুসয়েডকে আমরা যদি কম্পেয়ার করতে চাই, দ্যাট ইজ আমি যদি ওর ফেজ ডিফারেন্স বের করতে চাই, অথবা কে লিড করতেছে কে ল্যাগ করতেছে এটা বের করতে চাই, দুইটা সাইনুসয়েডকেই আমার আইদার সাইন ফাংশন হিসেবে প্রকাশ করতে হবে অথবা কোসাইন ফাংশন হিসেবে প্রকাশ করতে হবে। অ্যান্ড এরকম হইলে হবে না যে একটা পজিটিভ সাইন আরেকটা হচ্ছে নেগেটিভ সাইন। সেই ক্ষেত্রে হচ্ছে আমার ফেজ ডিফারেন্সটা আমি যদি বের করতে যাই, তাহলে হচ্ছে আমি একটু বিড়ম্বনায় পড়তে হবে। বের করা যাবে না তা না, বের করা যাবে, বাট ইট ইজ কনভিনিয়েন্ট যে দুইটাকেই আইদার আমি পজিটিভ সাইনে নিয়ে আসব অথবা দুইটাকেই আমি হচ্ছে নেগেটিভ সাইনে নিয়ে আসব। তো এই জিনিসটা অ্যাচিভ করতে চাইলে আমরা আমাদের চিরচেনা দুইটা ফর্মুলা, সেগুলো হচ্ছে কাজে লাগবে। ফর্মুলাগুলো আমরা শিখছি এইচএসসি লেভেলেই ত্রিকোণমিতিতে, তো এখন হচ্ছে আমরা রিকল করি ফর্মুলাগুলো।
সো যেটা হচ্ছে বলতেছিলাম, দুইটা সাইনোসয়েডকে কম্পেয়ার করতে চাইলে দুইটাকে আইদার আমার পজিটিভ সাইন ওয়েভ অথবা পজিটিভ কোসাইন ওয়েভ হিসেবে প্রকাশ করতে হবে। অ্যান্ড টু অ্যাচিভ দ্যাট আমাদের এই 4টা ফর্মুলা হচ্ছে কাজে লাগবে। সো ফর্মুলাগুলো আমরা অলরেডি জানি, জাস্ট রিক্যাপ করার জন্য হচ্ছে আমি আবারও লিখছি। তো এই 4টা ফর্মুলা থেকে দেখো আমরা হচ্ছে লিখতে পারি সাইন ওমেগা টি প্লাস 180 ডিগ্রি। সেটা হচ্ছে তাহলে কি হবে, সাইন ওমেগা টি, সাইন এ প্লাস বি এর ফর্মুলা যদি আমরা ফেলি হবে কি সাইন ওমেগা টি কজ 180 ডিগ্রি প্লাস কজ ওমেগা টি সাইন 180 ডিগ্রি। এটাকে যদি আমরা ফার্দার ম্যানিপুলেশন করি, আলটিমেটলি উই উইল গেট similarly sin omega t minus 180 ডিগ্রি, এটা যদি আমরা বের করতে চাই sin a minus b এর ফর্মুলাতে ফেলবো। অ্যান্ড sin a minus b এর ফর্মুলাতে ফেলে যদি ম্যানিপুলেট করি তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি পাবো মাইনাস কজ ওমেগা টি। ঠিক আছে, অ্যান্ড দেন সরি একটু ভুল লেখছি, ওয়েট, সাইন ওমেগা টি প্লাস 180 ডিগ্রিকে যদি আমরা হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলায় ফেলি, ম্যানিপুলেট করে মাইনাস সাইন ওমেগা টি পাবো। ভালো কথা, এটা ওকে ছিল। সাইন ওমেগা টি মাইনাস 180 ডিগ্রি যেটা, সেটাকে যদি আমরা সাইন এ মাইনাস বি এর ফর্মুলায় ফেলে দেন ম্যানিপুলেট করি, এই ক্ষেত্রেও হচ্ছে আমরা মাইনাস সাইন ওমেগা টিতে আলটিমেটলি রিচ করব। ওকে, দেন হচ্ছে আসো কজ ওমেগা টি প্লাস 180 ডিগ্রিতে। কজ ওমেগা টি প্লাস 180 ডিগ্রি মানে কি, এটাকে আমরা কজ এ প্লাস বি এর ফর্মুলায় ফেলবো। যদি আমরা কজ এ প্লাস বি এর ফর্মুলায় ফেলি অ্যান্ড দেন হচ্ছে ম্যানিপুলেট করি, কজ ওমেগা টি প্লাস 180 ডিগ্রিকে আমরা হচ্ছে পাবো মাইনাস কজ ওমেগা টি। সিমিলারলি কজ ওমেগা টি মাইনাস 180 ডিগ্রি যেটা, তাকে হচ্ছে আমরা কজ এ মাইনাস বি এর ফর্মুলা দিয়ে বের করব। অ্যান্ড এক্ষেত্রে বের করে হচ্ছে আমরা এই ক্ষেত্রেও পাবো মাইনাস কজ ওমেগা টি। ঠিক আছে, সো নেক্সট হচ্ছে সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। এটাকে যদি আবার আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলায় ফেলি অ্যান্ড দেন ম্যানিপুলেট করি, তাহলে সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রিকে আমরা পাবো হচ্ছে কজ ওমেগা টি। অ্যান্ড সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রিকে যদি সাইন এ মাইনাস বি এর ফর্মুলা দিয়ে ম্যানিপুলেট করি, তাহলে আমরা পাবো মাইনাস কজ ওমেগা টি। দেন কজ ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, এইটাকে যদি আমরা কজ এ প্লাস বি এর ফর্মুলায় ফেলি, তাহলে হচ্ছে আমরা ম্যানিপুলেট করে পাবো মাইনাস সাইন ওমেগা টি। অ্যান্ড কজ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, এটাকে যদি আমরা কজ এ মাইনাস বি এর ফর্মুলায় ফেলি অ্যান্ড ম্যানিপুলেট করি, এই ক্ষেত্রে আমরা পাবো প্লাস সাইন ওমেগা টি। সো এই যে কয়টা সূত্র লিখলাম, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা এক্সপ্রেশন লিখলাম, এই এক্সপ্রেশনগুলো আসলে হচ্ছে একটা ম্যাথ করতে হচ্ছে কাজে লাগবে। এই টাইপের ম্যাথ হচ্ছে এসি সার্কিটের সাইনোসয়েড টপিকটা থেকে এসে থাকে। সো ম্যাথগুলো হচ্ছে আমরা নেক্সট দিন হচ্ছে স্টার্ট করব ইনশাল্লাহ। তো 8টা ফর্মুলা বসে বসে তোমার হচ্ছে মনে রাখার দরকার নেই, এটা এমনিতেও হচ্ছে জাস্ট তোমার এই সাইন এ প্লাস বি এ মাইনাস বি কজ এ প্লাস বি এ মাইনাস বি, এটার ফর্মুলাগুলো তোমাদের জানা আছে। এই ফর্মুলাগুলো আসলে জানা থাকলেই হচ্ছে তোমরা পেরে যাবা। ঠিক আছে, তো এটা 8টা ফর্মুলা হচ্ছে আমি লিখে রাখছি, কারণ এটা যদি আমার এক সাইডে লেখা থাকে তাহলে ম্যাথগুলো হচ্ছে তোমাদেরকে ইজিলি বোঝাতে হচ্ছে সুবিধা হবে। তো আমরা নেক্সট দিন হচ্ছে ম্যাথ শুরু করব ইনশাল্লাহ। ওকে, জাস্ট
এটাই হচ্ছে মাথায় রাখো যে আমরা যখন দুইটা সাইনুসয়েডকে, আমি রিপিট করতেছি কথাটা, দুইটা সাইনুসয়েডকে কম্পেয়ার করতে চাই, দ্যাট ইজ দুইটা সাইনুসয়েডের মাঝখানে যদি আমরা ফেজ ডিফারেন্স কত আছে সেটা বের করতে চাই, অথবা কে লিড করছে কে ল্যাগ করছে এটাকে আমরা বের করতে চাই, তাহলে আমাদের জন্য কনভেনিয়েন্ট হবে দুইটাকেই আইদার পজিটিভ সাইন অথবা দুইটাকেই আইদার পজিটিভ কোসাইনে নিয়ে আসা। একটা সাইন আরেকটা কোসাইন টার্ম হিসেবে আছে, অথবা একটা সাইন টার্ম হিসেবে আছে আরেকটা মাইনাস সাইন টার্ম হিসেবে আছে। এই ক্ষেত্রে হচ্ছে ফেজ ডিফারেন্সটা বুঝতে হচ্ছে সহজে হচ্ছে বোঝা যায় না, বাট দুইটাই যদি পজিটিভ সাইন আকারে থাকে, যেমন এই যে একটু আগে হচ্ছে যেটা করে দেখাইলাম, দুইটা V1 আর V2 দুইজনই আমার পজিটিভ সাইন হিসেবে আছে, অ্যান্ড দেখেই বোঝা যাচ্ছে যে এদের মাঝে ফেজ ডিফারেন্সটা হচ্ছে 10 ডিগ্রি, তাই না? φ1 হচ্ছে 20 ডিগ্রি, φ2 হচ্ছে 10 ডিগ্রি, কাজে ডিফারেন্স যেটা সেটা হচ্ছে কত? 10 ডিগ্রি। এখানে হচ্ছে আমার V1 যেটা সে হচ্ছে V2কে লিড করতেছে বাই হচ্ছে 10 ডিগ্রি। সো দুইজনই পজিটিভ সাইন আকারে থাকায় তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত? দ্যাট ইজ এই যে V1 সে কত ডিগ্রিতে লিড করতেছে, বা এই যে V2 সে কত ডিগ্রিতে হচ্ছে ল্যাগ করতেছে, সেটা হচ্ছে বোঝাটা কম্পারেটিভলি ইজি। বাট যদি হচ্ছে V2কে আমি কোসাইন হিসেবে এক্সপ্রেস করতাম অথবা মাইনাস সাইন হিসেবে এক্সপ্রেস করতাম, তাহলেই কিন্তু V1-এর রেসপেক্টে তার ফেজ ডিফারেন্সটা কত বা লিড কে করতেছে ল্যাগ কে করতেছে এটা হচ্ছে সহসা বোঝা যায় না, সাডেনলি তাকায় হচ্ছে বোঝা যায় না। সো এই বিড়ম্বনাটা হচ্ছে অ্যাভয়েড করতেই বা মোর কনভিনিয়েন্টলি ফেজ ডিফারেন্সটা বাইর করার জন্য আমরা চাবো যে দুইটা সাইনুসয়েডকেই আইদার পজিটিভ সাইন অথবা পজিটিভ কোসাইন হিসেবে এক্সপ্রেস করতে, অ্যান্ড সেইটা এক্সপ্রেস করতে আমাদের হচ্ছে এই 4টা ফর্মুলা কাজে লাগবে, আমাদের ট্রিগোনোমেট্রির একেবারে মুখস্থ ফর্মুলা। এই 4টা ফর্মুলা কাজে লাগাই বেসিক্যালি আমি এই এক্সপ্রেশনগুলো হচ্ছে পাইছি, ঠিক আছে? সো নেক্সট দিন হচ্ছে আমরা এই টাইপের ম্যাথ করব, দুইটা সাইনুসয়েড দেওয়া আছে অ্যান্ড এই দুইটা সাইনুসয়েডের মধ্যে ফেজ ডিফারেন্স কত অ্যান্ড কে লিড করতেছে কে ল্যাগ করতেছে, এই কোয়েশ্চেনগুলো আমরা হচ্ছে অ্যান্সার করতে শিখবো ইনশাল্লাহ। ওকে, সো আজকে এই পর্যন্তই।